মনসাগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় বিজেপির পঞ্চায়েত সদস্য ও সমিতি সদস্যকে কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এদিন কার্যালয়ের গেট বন্ধ করে দিয়ে মারধর ও ধাক্কাধাক্কির অভিযোগও ওঠে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আমি তো পঞ্চায়েত সমিতি, আমার কিছু হয়েছে ডাকার জন্য মিটিংয়ের জন্য আমরা মিটিংয়ে আসলাম। আমাদেরকে ঢুকতে দেবে না, বলছি 100,000 টাকা দিতে হবে। আমরা 100,000 টাকা তো কারা বলছে? টিএমসিরা। আমি ঢুকছি, আমাকে টাইমে এনে মারধর করলো। কত ছিলেন? 7জন পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি। আমি আপনাদের কাউকে ঢুকতে দেয়নি? না, কাউকে ঢুকতে দেয়নি। আমি ঢুকছিলাম, এটা আমাকে টাইমে নিয়ে এসে মারধর করলো। আমাদের তো চিঠি ওরা বলছে, আমাদের কোনো যা বলছে 100,000 টাকা নিয়ে আসে, তারপরে ঢুকে। কোনো পঞ্চায়েত সদস্য, সমিতির সদস্য কাউকে ঢুকতে ফোন করেছি, বলেছি যে এরকম জমায়েত হচ্ছে, অবৈধ জমায়েত, কিন্তু তারা কোনো রকমভাবে স্টেপ নেননি। আমাদের পঞ্চায়েতরা সেখানটায় গেলে পরে তারা বাধাপ্রাপ্ত হয় এবং বাবু বর্মন পঞ্চায়েত সমিতি তাকে ধরে মারধর করা হয় এবং আমাদের যে পঞ্চায়েত সদস্যরা সেখানে ছিলেন তাদের উপরে ধাক্কাধাক্কি, অকথ্য গালিগালাজ ভাষা, বিভিন্নভাবে অকথ্য ভাষা তাদেরকে অপমান করা হয়। এবং আপনারা জানেন, যারা সাংবাদিক ছিলেন, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করতে যান পঞ্চায়েতে, তখনও তারা কথা বলতে দেননি। তারা বাকরুদ্ধ করছে, অর্থাৎ কাউকে কথা বলতে দেবেন না, অর্থাৎ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার পরিকল্পনা সারা পশ্চিমবাংলা জুড়ে। আমরা লক্ষ্য করছি যে গোটা কোচবিহার তথা মাথাভাঙা 1 ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে যাতে বিরোধী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে সেখানটায় যেতে না পারে, গেলেও সেখানে সই করতে দেওয়া হচ্ছে না। আমরা গোপালপুরে দেখেছি, আমরা কুশামারিতে দেখেছি, আমরা পচাগড়ে দেখলাম, বিভিন্ন অঞ্চলে তারা এই পদ্ধতি অবলম্বন করছে, অর্থাৎ বিরোধী পঞ্চায়েতদের ঢুকতে দেওয়া হবে না। এটাই হচ্ছে তৃণমূলের কাছে তাদের গণতন্ত্র, এটাই তৃণমূলের গণতন্ত্র। অর্থাৎ বিরোধীদের কথা বলতে দেওয়া যাবে না, বিরোধীদের ঢুকতে দেওয়া যাবে না, তাদের মিটিং করতে দেওয়া যাবে না, সাধারণ মানুষের কথা তারা বলতে পারবে না বিরোধী পঞ্চায়েতরা। এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নমুনা। সারা পশ্চিমবাংলা তথা আমরা কুচবিহার জেলায় দেখছি, আমরা মাথাভাঙা 1 ব্লকে একটার পর একটা অঞ্চলে একই ঘটনা ঘটতে চলছে। এই যে সমস্ত ঘটনা চলছে, আমরা ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। জানি যে এদের দিন শেষ হয়ে আসছে, তাই তাদের আজকে এই বারবারন্ত বাড়ছে। বেশি দিন এদের সময় নেই, বিদায় আসন্ন ঘন্টা বাজছে। আজকে প্রশাসন ওখানে দাঁড়িয়েছিল, প্রশাসন নীরব দর্শকের মতো তারা ভূমিকা পালন করেছে, তারা কাউকে কিচ্ছু বলেননি। এবং যখনই তেড়ে যাচ্ছে পঞ্চায়েতের উপরে, তারা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা চিন্তা ভাবনা করছি যে পঞ্চায়েতরা যারা আক্রান্ত হয়েছে তারা প্রশাসনিক দ্বারস্থ হবে। আমরা প্রশাসনকে জানাবো, জানি প্রশাসনকে জানিয়েও লাভ নেই। তবুও বলছি যে মানুষের জন্য, যেহেতু তারা জনপ্রতিনিধি, জনগণের দ্বারা তারা নির্বাচিত হয়েছেন। আজকে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েত প্রধান হয়েছেন, তারা একজনও জনগণের দ্বারা নির্বাচিত নন, তারা ছাপ্পা মেরে তারা পঞ্চায়েত প্রধান হয়েছেন। আজকে এটা সারা মানুষ জানে, পচাগড় অঞ্চলের মানুষ জানে, দেখেছে। তাই আজকে যারা বিরোধী, যারা মানুষ যাদেরকে পঞ্চায়েত করে জনপ্রতিনিধি করে যারা পঞ্চায়েত অফিসে পাঠিয়েছেন, সেই সমস্ত গ্রামের যে যাতে উন্নয়ন হয় তার কথা বলার জন্য যখন যাচ্ছে গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা আগামী দিনে আইনের আশ্রয় নেব। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, নেতাকর্মীদের দাবি 100 দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা আদায় করতে বিক্ষোভ দেখিয়েছেন তারা। আমি তো এই ঘটনাটা একটু শুনলাম, শুনে আমি তাড়াহুড়ো করে ছুটে আসলাম, এসে দেখলাম যেগুলো কোনো ব্যাপার নেই এখানে। সেটা সাধারণ মানুষ যারা কেন্দ্রীয় পরিষেবা থেকে বঞ্চিত, আমি যেটা জানতে পারলাম এসে, যেমন 100 দিনের কাজ, আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকাগুলো দেয়নি, এইসব নিয়ে সাধারণ যারা উপভোক্তা যারা আছে, তাদের মধ্যে শুধু আমাদের তৃণমূল কংগ্রেস বললে হবে না, সাধারণ মানুষ, যেখানে বিজেপিরও লোক বেশিরভাগ, তারা তো এইসব কথা বলে ভোট নিয়েছে, সেটারই হয়তো জবাবদিহি করতে আসছিল। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বিরোধী বা দুর্নীতির রাজনীতি করে না। আজকের দিনে যে সাধারণ মানুষ আসছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, যারা পঞ্চায়েত সদস্য আছে বিজেপি, তো ওরা আজকে হয়তো খবর নিয়েছে যে অঞ্চলে হয়তো মিটিং আছে, তো অঞ্চলে গেলে তো তাদেরকে পাওয়া যাবে। যেরকম আপনি বললেন যে তৃণমূলের পঞ্চায়েতদের সঙ্গে সঙ্গে বিজেপির পঞ্চায়েতের ইনভাইট পায়, এটাই স্বাভাবিক, সেটা সাধারণ মানুষও এখন জানে। সেটা জেনে হয়তো সাধারণ মানুষ আসছিল। এটা হয়তো শ্রমিক
যারা কাজ করেছে 100 দিনে টাকা পায়নি, এই আন্দোলনটা হতে পারে। বিজেপির না, সেটা তো আমি ঠিক দেখিনি, যখন আমি বলতে পারবো না। যদি মারধর সাধারণ মানুষের যেটা ক্ষোভ, আজকে এক কথা বলে ভোট নিয়েছে, অথচ তাদের প্রতিশ্রুতি এখনও কোনো কিছু পালন করতে পারেনি, তার জন্য কথা কাটাকাটি হতে পারে। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো, তারা মানুষের গায়ে হাত দেওয়ার লোক না। যদি বলে থাকে সেটা মিথ্যে কথা হয়তো বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।